সত্যিই যদি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে পথ পাবে না। নিজের ওপর যদি ভরসা না থাকে, বিশ্বাস না থাকে, ঈশ্বরের ওপরও ভরসা বিশ্বাস কিছুই আসে না। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এগুলি হলো স্বামী বিবেকানন্দের বাণী। আজকে আমার গন্তব্য ছিল বেলুন। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, আজ 29শে ডিসেম্বর রবিবার। এখন আমরা চলে এসেছি বেলুড় মঠে। এখন ঘড়িতে সময় 4:48। এখন আমরা বসে আছি বেলুড় মঠ মাঠে। দেখতেই পাচ্ছ কত ভিড়। গঙ্গার ধারে এই মাঠটায় সবাই বসে আছে। এখন সবাই বসে আছে প্রার্থনার জন্য। একটু পরে 5:20 প্রার্থনা শুরু হবে, তো প্রার্থনার শুনে সবাই বাড়ি যাবে। সাধারণত ডিসেম্বর আর জানুয়ারি মাসটা একটু ভিড় থাকে, তারপর মোটামুটি ফাঁকাই থাকে। প্রার্থনার সময় আবার দেখা হচ্ছে। স্বামী বিবেকানন্দ 1863 সালে আবির্ভাব ঘটে এবং তিনি দেহত্যাগ করেন 1902 সালে। স্বামী বিবেকানন্দ ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পরম শিষ্য এবং প্রধান শিষ্য। রামকৃষ্ণের জীবনে মূর্ত ও তার উপদিষ্ট বেদান্তের বাণী তিনি দেশ বিদেশে প্রচার করেন। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ দেবের অনুপ্রেরণায় এই বেলুড় মঠটি প্রতিষ্ঠা করেন। বেলুড় মঠের গেট সকাল 8টা থেকে সন্ধ্যা 8টা অবধি খোলা থাকে। সিজনের সময় 9টা অবধিও খোলা থাকে। আপনারা চাইলে এখানে এসে ভোগও খেতে পারেন। তার জন্য আপনাদের সকাল 11টার মধ্যে এসে কুপন নিতে হবে। কুপনের কোনো নির্দিষ্ট ধার্য মূল্য নেই, যার যেমন সামর্থ্য সেই অনুযায়ী কুপন নেন। কুপনের সাথে এখানে প্রসাদও দেওয়া হয়, প্রসাদ হিসাবে মিষ্টান্ন দেওয়া হয়। ভাবছেন কিভাবে আসবো বেলুড় মঠে? আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, যদি আপনারা বর্ধমান থেকে আসেন তাহলে আপনারা বর্ধমান হাওড়া লোকাল ধরে আপনারা বেলুড় স্টেশনে নেমে ওখান থেকে যে কোনো টোটো বা অটো করলে বেলুড় মঠ বললেই এখানে নিয়ে আসবে। স্টেশন থেকে ভাড়া 20 থেকে 25 টাকা। আর যদি আপনারা হাওড়া থেকে আসেন তাহলে হাওড়া থেকে যে কোনো লোকাল, ব্যান্ডেল, কাটোয়া, তারকেশ্বর, শেওড়াফুলি, যে কোনো লোকাল ধরে আপনারা বেলুড় স্টেশনে নেমে টোটো ধরে আসতে পারেন। যদি আপনারা কাটোয়া থেকে আসেন তাহলে আপনারা কাটোয়া হাওড়া লোকাল ধরে বেলুড় স্টেশনে নেমে আসতে পারেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রধান গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছি। ভেতরে খুব সুন্দরভাবে গার্ডেন আকারে ফুলের বাগান করা হয়েছে এবং রং বেরঙিন ফুল এখানে রাখা হয়েছে। এছাড়া আছে বিভিন্ন ধরনের ভবন। একটি গ্রন্থাগারও আছে যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের বই কিনতে পারবেন। কিছুটা হাঁটা পথ এসে বাঁদিকে দেখবেন মূল মন্দিরটি। মূল মন্দিরে আপনারা ভেতরে জুতো পরে প্রবেশ করতে পারবেন না এবং সেখানে ভেতরে ফটো নিষিদ্ধ। ফোন যদি নিয়ে যান তাহলে অবশ্যই সাইলেন্ট করে বা সুইচ অফ করে ভেতরে নিয়ে প্রবেশ করবেন। যেহেতু ডিসেম্বর আর জানুয়ারি এই শীতকালে মানুষের ভিড়টা একটু বেশিই থাকে, বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষরা এখানে আসে। 1 জানুয়ারি এখানে কল্পতরু মেলা হয়, সেটিও খুব সুন্দর দেখতে লাগে। আপনারা এখন মন্দিরের যে অংশটা দেখতে পাচ্ছেন, আমরা প্রধান দরজা দিয়ে ঢুকে ঠাকুরের দর্শন করে পেছন থেকে এখানে বের হতে হয়। তাই আমরা পেছনে দরজা দিয়ে বেরিয়ে এখন পাশ দিয়ে যাচ্ছি। এটি হলো মন্দিরের ব্যাক সাইড এবং সাইড পার্ট। তার পাশেই রয়েছে বাঁদিকে যে জায়গাটা, সেখানে দুর্গাপূজা হয় এবং বড় প্যান্ডেল করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে প্যান্ডেল এখনও খোলা হয়নি, এখানেই দুর্গাপূজা হয়। দুর্গাপূজার সময়ও খুব সুন্দর ভোগ খাওয়ানো হয়, তখনও মানুষের প্রচুর ভিড় থাকে। এবার আমরা এগিয়ে যাচ্ছি গঙ্গার দিকে এবং ওপাশেও আরও 2টি মন্দির আছে যেখানে স্বামী বিবেকানন্দের
দেহত্যাগ করেছিলেন, সেখানে শেষকৃত্য হয়েছিল, তার উপর মন্দির নির্মাণ করা হয়েছে। এবং গঙ্গার ধার খুবই ভালো লাগে বসে থাকতে। এটি হলো শ্রী শ্রী মা শারদার মন্দির। এর ভেতরে আপনারা মা শারদার একটা বড় ছবি দেখতে পাবেন। পাশেই রয়েছে গঙ্গা। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন মন্দিরটি, এইটিই হলো স্বামী বিবেকানন্দের মন্দির। এই স্থানটিতে স্বামী বিবেকানন্দের পবিত্র দেহ অগ্নিতে সমর্পণ করা হয়। সেই স্থানের ওপরই এই মন্দিরটি নির্মিত। 1924 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি মন্দিরটি উৎসর্গকৃত করা হয়। দ্বিতলে বেদান্তের সার্বভৌমিকতার প্রতীক ওম বিদ্যমান। এটি হলো বেলুর মঠের ভেতর গঙ্গার ঘাট। এইখানে একটু এগিয়ে গিয়েই মানে মঠ থেকে বেরিয়ে এসে সাইডে আপনারা রাস্তা পাবেন, সেখান থেকে একটু এগিয়ে গেলেই লঞ্চ ঘাট পাবেন। সেখান থেকে আপনারা চাইলে বেলুর মঠ ঘুরে লঞ্চে করে গঙ্গার ওপারে অর্থাৎ দক্ষিণেশ্বরে মায়ের কাছে যেতে পারেন। অনেকেই এখানে বেলুর মঠে ঘুরতে এসে লঞ্চে করে ঘাট পেরিয়ে গঙ্গা পেরিয়ে দক্ষিণেশ্বরে মায়ের দর্শন করে বাড়ি ফেরেন। দেখতে পাচ্ছেন এখন আমরা গঙ্গার ধারে দাঁড়িয়ে আছি। অনেক মানুষ নিচে নেমে গঙ্গার জল মাথায় নিচ্ছেন। আমার মা ও ছেলেও নেমেছিল, কিন্তু আমি নামিনি, আমি দেখছিলাম। তো খুব সুন্দর জায়গা। ছোটোখাটো ভাবে আপনারা যদি কোথাও যেতে চান তো এখানে অবশ্যই আসতে পারেন, খুব ভালো লাগবে। এই যে দেখছেন লঞ্চ চলছে। এছাড়া এখানে সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি এবং প্রার্থনা হয়। 5:50 থেকে শুরু হয়, 6:30 অবধি চলে। যেটি মন্দিরের প্রধান যে গর্ভগৃহ আপনাদের যেটা প্রথমে দেখালাম সেখানে হয়। সেটি শুনতে সত্যি খুব সুন্দর লাগে এবং এত সুন্দর একটা নীরবতা বজায় থাকে মন্দিরের ভেতর, এত সুন্দর একটা পরিবেশ থাকে। আপনি যদি কোনোদিন আসেন অবশ্যই প্রার্থনাটা শুনে যাবেন, দেখবেন আপনার মন খুব ভালো হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর রং বেরঙের বাহারি ফুল, কত সুন্দর করে সাজানো আছে। ওই যে দূরে ওটা প্রধান গেট, লাইট দিয়ে সাজানো হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের ঘোরা হয়ে গেছে, এবার ফেরার পালা।